আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি পিএইচডি সংক্রান্ত, অর্থাৎ পিএইচডি করা কি উচিত কি উচিত নয় এটা নিয়ে অনেক। আচ্ছা, দুদিন আগে একটা লেখা বেরিয়েছিল যাতে একজন উত্তরবঙ্গের একজন ভদ্রলোক লিখেছিলেন যে ভারতবর্ষে পিএইচডি করাটা প্রায় অপরাধ, এবং যথেষ্ট তার কারণ ছিল যে পিএইচডি করার পরও কি, মানে যেটা হচ্ছে পিএইচডি করার পর কেউ একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বা প্রাইভেট কলেজে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে স্যালারি পাচ্ছে তার থেকে যারা কেন্দ্রীয় কর্মচারী গ্রুপ ডি ওয়ার্কার, অর্থাৎ যারা কিনা মানে ঘর মোছায় সাফাইয়ের কাজ করে, সেই সাফাই কর্মীদের কেন্দ্রীয় সরকারের বেতন যারা পিএইচডি করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ায় তাদের থেকে বেশি। তো পিএইচডি করে স্যার হবেটা কি, এটা একটা বড় প্রশ্ন যে কেন এটা। আমি আসলে অনেকগুলো পেয়েছি, আমি এক একটা করে বলছি। একজন যেমন লিখেছেন আমাকে, তিনি অ্যাকচুয়ালি আইএসএম ধানবাদ থেকে পিএইচডি করে জিওলজিতে আমাকে লিখছেন যে কিন্তু আমি স্যার এখন যে প্রাইভেট কোম্পানিতে চাকরিটা করছি তাতে তো আমার পিএইচডির কাজ কিছুই লাগছে না, আমি খুব বোর হচ্ছে, আমি কি করব, আমি কি একাডেমিক্সে, আবার একাডেমিক্সে ফিরতে গেলে সব হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট তো সব নেওয়া বন্ধ করে দিয়েছে, বলে সেখানে গেলে তো আবার মায়না পাবো না, আমি কি করব, আমি খুব মানসিক দিক থেকে খুব দগ্ধ হচ্ছি যে আমি যেটুকু শিখেছি সেটুকু কিছুই কাজে লাগছে না, চাকরি পেয়েছি একটা মোটামুটি ভালো মায়না পাচ্ছি, তাই নিয়ে খুশি থাকতে হচ্ছে, আর যদি আমি আবার আমার পেশায় ফিরে যেতে চাই তাহলে তো মায়নাও পাবো না, কারণ তো প্রাইভেট কলেজগুলোতে তো মায়না দেয় না। তো এইবার আরেকজন লিখেছেন যে তিনি অ্যাকচুয়ালি পিএইচডি করতে চান, কিন্তু পিএইচডি তিনি বোধহয় মাস মিডিয়াতে বললেন যে আমার এত ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, কিন্তু মুশকিল হচ্ছে কি যে পিএইচডি না হলে আমার তো পরে একাডেমিক্সে সব বন্ধ হয়ে যাচ্ছে, স্কেল পর্যন্ত পাচ্ছি না। তো এখন এখানে একটা খুব দুটোভাবে আমি এটাকে বিচার করি, কারণ দেখুন আমি পিএইচডি করেছিলাম জানার জন্য একটা ফিল্ডকে, এবং হয়তো আমি যদি জীবনে, আমি এটাও সেদিনকে লিখেছিলাম, যদি আমি আগে সেকেন্ড বা থার্ড পিএইচডি করি সেটাও পিওরলি জানার জন্যই করব। কারণ সত্যি কথা বলতে কি, আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি সেখানে চাকরি পাওয়ার জন্য আমি আবার বলছি ডিগ্রির দরকার নেই, ইভেন এন্ট্রি লেভেলে ঢোকার জন্য দরকার নেই। আপনার যদি অন্তত আমেরিকায় দরকার নেই, ইন্ডিয়াতে হয়তো আছে, কিন্তু ইন্ডিয়াতেও স্টার্ট আপগুলো এখন দেখে নেয় যে ছেলেটা কিছু জানে কি না। আমি অনেককেই দেখেছি যে বেসিক্যালি কোনো রকম একটা বিএসসি বা বিসিএ পাস করেই মোটামুটি ঠিকঠাক জায়গায় চলে যাচ্ছে, এবং বাই দ্য ওয়ে টিসিএস ইনফোসিস এখন বিসিএস টিসিএস আর নেয় না। অর্থাৎ পিএইচডির ব্যাপারটা হচ্ছে এইখানটাতে প্রথম কথাই হচ্ছে যে যদি কারুর অ্যাকাডেমিক্স এবং রিসার্চের কাজটা ভালো না লাগে তার করা উচিত নয়, এটা আমি প্রথম কথা বলবো। প্রথম কথা ভালো লাগার ব্যাপারটা থাকতে হবে। সেকেন্ডলি, যদি তারপরে আপনি সেই পিএইচডি থেকে একটা রিটার্ন চান, কারণ মানুষের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময়, টাকা নয়, টাকার থেকে সময়টা বলি। পিএইচডি একটা 5 বছরের ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের যদি আপনি রিটার্ন চান তাহলে একটা ঠিকঠাক ফিল্ডে পিএইচডি করতে হবে যেটাতে আপনার নামডাক হবে, করবে। তাছাড়া কিন্তু রিসার্চ বা এপি করে লাভ নেই। এটা আমি আমার যারা পিএইচডি স্টুডেন্ট আমাদের যারা আছে গ্রুপে, আমি তাদেরকেও সব একই কথা বলি, ভাই ভুলভাল পিএইচডি করে লাভ নেই, করলে এমন একটা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমে করো যেটা ডিমান্ড আছে। এখন এটা তো অনেকে নাক ছিটকাবেন যারা পিওর মানে নলেজ ফর দ্য নলেজ থেকে বিশ্বাস করেন, কিন্তু আমি বলবো যে যারা পিএইচডি করার পর রিটার্ন আশা করছেন, অর্থাৎ পিএইচডি করে তাদেরকে এই জিনিসটাকে দেখতে হবে যে কাজটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা, কাজটার ইকোনমিক ভ্যালু আছে কিনা। যদি সেই কাজের ইকোনমিক ভ্যালু না থাকে হবে না। কারণ আমি যখন পিএইচডি করেছিলাম আমার কাজটার যথেষ্ট ইকোনমিক ভ্যালু ছিল, এমন একটা প্রবলেম সলভ করেছিলাম যে প্রবলেমটা সলভ করার তখন দরকার ছিল, ফলে পিএইচডি করার সাথে সাথে আমি অ্যাকচুয়ালি আমেরিকাতেই 4টে চাকরি পাই, যদিও আমি ভারত এবং ইউরোপে যুগ্মভাবে পিএইচডি করছিলাম, যেহেতু আমার কাজটা সেই সময় প্রচণ্ড হট ডিমান্ডে ছিল, যে ওই প্রবলেমগুলো লোকে সলভ করা দরকার ছিল ইন্ডাস্ট্রিতে। আমার চাকরির কোনো প্রবলেম হয়নি, সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাই, 2টো চাকরি পাই ইনফ্যাক্ট আমি আমেরিকাতে, তো আমাকে ওইসব নিয়ে ভাবতেও হয়নি। তো সমস্যাটা হচ্ছে কি, যদি আপনি পিএইচডিতে ঠিকঠাকভাবে কাজ করেন, আজকের দিনেও কিন্তু যারা এআই নিয়ে যারা সঠিক প্রবলেমগুলো সলভ করছে, বা ডেটা সায়েন্সে যারা ইন্ডাস্ট্রির ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু খুব ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট হচ্ছে। অর্থাৎ পিএইচডির প্লেসমেন্ট নেই তা নয়, পিএইচডিতে একটা ঠিকঠাক প্রবলেম সলভ করতে হবে, যে প্রবলেমটা সলভ করলে মানুষের তুমি চোখে পড়বে এবং সেই চোখে পড়ার কারণে তুমি চাকরি পাবে। এখন যদি একটা ধরতক্তা মার পেরেক হিসেবে পিএইচডিটাকে ডিগ্রি হিসেবে নাও, যেটা একটা বিটেক এমটেকের মতো একটা ডিগ্রি, দেন ইটস নট গোয়িং টু গিভ ইউ এনি রিটার্ন। রাদার আমি বলবো সেটা করলে জীবনে ফ্রাস্ট্রেশন ছাড়া, পিএইচডি করে ফ্রাস্ট্রেশন ছাড়া কিছু হবে না।